হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার আজকের নতুন আরেকটি ব্লগে। আজ আমরা ঘুরতে এসেছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার এক অসাধারণ জায়গা মৌরি প্রজেক্টে। এটা শুধু একটা নদী বাঁধ নয়, বরং বাংলাদেশের অন্যতম বড় জলসম্পদ উন্নয়ন প্রকল্প। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। চলুন আজ জানবো মৌরি প্রজেক্টের ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া, বর্তমান অবস্থা আর পর্যটন দিকের সব খুঁটিনাটি। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে ফেনী জেলা অবস্থিত সোনাগাজী উপজেলার সেচ প্রকল্প মৌরি প্রজেক্টে। এটি হচ্ছে ফেনী জেলার সবচেয়ে বড় সেচ প্রকল্প এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় সেচ প্রকল্পগুলোর মধ্যে একটি। মৌরি প্রজেক্টের ইতিহাস শুরু হয় 1960-এর দশকের শেষের দিকে। তখন সোনাগাজী ও আশেপাশের এলাকায় মৌরি নদীর ভাঙন, লবণাক্ত পানির প্রবাহ আর কৃষিক্ষেতের ক্ষতি ছিল মারাত্মক। স্বাধীনতার পর 1977 সালে সরকার মৌরি নদী বহুমুখী উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এর প্রধান উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, কৃষিতে সেচের ব্যবস্থা এবং লবণাক্ত পানি ঠেকিয়ে চাষযোগ্য জমি বৃদ্ধি করা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে মৌরি নদীর দুই তীরে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয় আর মানুষের জীবনযাত্রায় আসে এক বড় পরিবর্তন। মৌরি প্রজেক্ট মূলত তৈরি করা হয়েছিল 1970-এর দশকে। এর উদ্দেশ্য ছিল নদী ভাঙন রোধ করা, লবণাক্ত পানি নিয়ন্ত্রণ করা এবং সেচ প্রকল্পের জন্য, আর বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করার উদ্দেশ্যে এই সেচ প্রকল্পটি তৈরি করা হয়েছিল 1970-এর দশকে। বর্তমানে মৌরি প্রজেক্ট শুধুমাত্র একটি সেচ প্রকল্প নয়, এটি এখন সোনাগাজীর অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্পট। প্রতিদিন শত শত মানুষ এখানে ঘুরতে আসেন, কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। বাঁধের উপরে দাঁড়িয়ে মৌরি নদীর বিশাল জলরাশি আর চারপাশে সবুজ প্রকৃতি দেখলে মন ভরে যায়। এখানে এখন বসার জায়গা, ছোট ছোট দোকানপাট, চা স্টল আর স্থানীয় খাবারের দোকানও আছে। বিকেলের সময় সূর্যাস্ত দেখতে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। ছুটির দিনে এই জায়গাটা যেন উৎসব মুখর হয়ে ওঠে। মৌরি প্রজেক্ট সোনাগাজীর অর্থনীতিতে এনেছে নতুন গতি। স্থানীয় অনেক মানুষ এখন পর্যটন নির্ভর ছোটখাটো ব্যবসা করছেন, যেমন নৌকা ভাড়া, খাবারের দোকান বা ছবি তোলার সার্ভিস। জেলেরা নদী থেকে মাছ ধরেন আর কৃষকরা পানির সুবিধা নিয়ে সারা বছর ফসল ফলান। বাঁধের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য সত্যিই অসাধারণ। আকাশ আর পানির মিলন রেখায় সূর্য যখন ডুবে যায়, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে ছবি এঁকেছে। মৌরি নদীর বুকে নৌকা ভ্রমণ পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। নৌকায় ভেসে আপনি দেখতে পাবেন মৌরি নদীর স্বচ্ছ জলরাশি, নদীর দুপাশে সবুজ চর ও বনাঞ্চল, আর দূরে দিগন্ত বিস্তৃত আকাশের সঙ্গে পানির মিতালি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নদীর পানিতে সূর্যের প্রতিফলন দৃষ্টিনন্দন এক দৃশ্য সৃষ্টি করে। নৌকা ভ্রমণের সময় আপনি নানা প্রজাতির পাখির ঝাঁক দেখতে পাবেন, যা প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ অভিজ্ঞতা। নদীতে স্থানীয় জেলেদের মাছ ধরার দৃশ্য ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয়। অনেক সময় তারা নৌকার পাশে জাল ফেলছে, আবার কোথাও কোথাও ছোট ছোট বাজার বসে মাছও বিক্রি করছে। নৌকায় করে মৌরি নদীর মোহনা পর্যন্ত যাওয়া যায়, যেখানে নদী মিলেছে বঙ্গোপসাগরের সঙ্গে। সেখানে নদী ও সাগরের স্রোতের মিলন এক অপূর্ব দৃশ্য তৈরি করে। কিছু কিছু নৌকা ভ্রমণে মাঝপথে ছোট চর বা দ্বীপেও নামার সুযোগ থাকে। ভ্রমণের জন্য উপযুক্ত সেরা সময়টি হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, যেটা স্বভাবতই শীতকাল থাকে। আবহাওয়া মনোরম এবং নদীর পানি স্থিতিশীল, পাখির আগমন তখন বেশি থাকে। ওই সময়টা ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি আদর্শ সময়। আর বর্ষাকালে নদী সম্পূর্ণ জলে ভরা থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় স্রোত অনেক বেশি হওয়ায় অভিজ্ঞ নৌকা চালক ছাড়া যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে। মৌরি প্রজেক্ট নৌকা ভ্রমণ শুধু একটি বিনোদন নয়, এটি প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ।
মুহুরী নদীর শান্ত জল, আশেপাশে সবুজ প্রান্তর, পাখিদের কোলাহল এবং সাগরের মোহনার দৃশ্য সব মিলিয়ে এটি ফেনী জেলার এক অলৌকিক প্রাকৃতিক স্বর্গ। মুহুরী নদীর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে। সীমান্ত অতিক্রম করে এটি বাংলাদেশের ফেনী জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নদীর এই দীর্ঘ যাত্রাপথে রয়েছে ছোট বড় অসংখ্য খাল, সবুজ চর, মাছের খামার ও ধান ক্ষেত। মুহুরী প্রজেক্টের আশেপাশে এখন ছোট বড় অনেক খাবারের দোকান ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যা মূলত পর্যটকদের জন্যই তৈরি হয়েছে। এদের বেশিরভাগই স্থানীয়দের উদ্যোগে পরিচালিত, কিন্তু খাবার, আতিথেয়তা ও পরিবেশে রয়েছে এক আন্তরিক গ্রামীণ ছোঁয়া। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কাকা, আপনার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পাতিল দেখতে পাচ্ছি, তরকারি পাতিল। এখানে আপনি কি কি বিক্রি করেন এই পাতিলের মধ্যে? এই পাতিলে ইলিশ মাছ আছে, তারপরে কুল্লা মাছ আছে, বাড়া মাছ আছে, তারপরে সুরমা মাছ আছে, আঙ্কাইশ মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, লডিয়া মাছ আছে, বাইলা মাছ আছে, ছোট গুমা মাছ আছে, দেশি মরক আছে, পাহারাম মরক আছে, এগুলো শাক টাক আছে, ডিম আছে। আচ্ছা, তাহলে এখানে ধরেন আনুমানিক কতটা তরকারি আপনি রান্না করছেন আজকে? আজকে 11টা। আচ্ছা, তো এখানে এই যেসব মাছের পাতিলগুলো দেখতে পাচ্ছি আমরা, এই মাছগুলা কি এখান থেকে আপনাদের এই যে পুকুরগুলো আছে এখান থেকে নিয়ে কি মাছ চাষ করা, রান্না বান্না করা হয় নাকি? নদীর মাছ। নদীর মাছ। আচ্ছা, তাহলে এখানে তাজা তাজা রান্না করে খাওয়া হয় না? আচ্ছা, তো এমনি এখানে কাস্টমার কেমন হয়? আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি। বেচা বিক্রি ভালো আছে তো? ভালো আছে না? আছে ভালো। সোনাগাজীতে আপনি যখন আসবেন তখন এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের মানুষ মাছ ধরছে নদীতে, তাজা তাজা মাছ পাওয়া যায়। এবং এখানে যে স্থানীয় হোটেলগুলো আছে, এই হোটেলগুলোর মধ্যে আপনি চাইলে দুপুরের বেলায় ভাত খেতে পারবেন। সেক্ষেত্রে আপনি তাজা মাছ দিয়ে ভাত খেতে পারবেন। এখানে খুবই স্বল্প মূল্যে খাওয়া যায়, খুব অল্প দাম রাখে দোকানদাররা, হোটেল মালিকরা। বিশেষ করে আপনি তাজা মাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন রকমের মৎস্যজীবী ভাইয়েরা এখানে থাকেন, মাছ ধরেন, তারা এখান থেকে মাছ নিয়ে যান শহরের। তো এখানে আপনি চাইলে এসে তাজা মাছ নিয়ে যেতে পারবেন কিনে। আর এখানে সোনাগাজীর মুহুরী প্রজেক্টে এখানে মহিষের দুধের চাহিদাটা প্রচন্ড বেশি, বিশেষ করে এটা এই জায়গার জন্য ফেমাস। আর এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, চাইলে আপনারা এসে সেটা দেখতে পারেন আর নিজে টেস্ট করে নিতে পারেন। তো আজকের ব্লগে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং পরবর্তী কোন ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন। এই নদী শুধু একটি প্রাকৃতিক জলধারা নয়, এটি সোনাগাজী উপজেলার মানুষের জীবনের অংশ। কৃষি, মৎস্য, যোগাযোগ এবং পর্যটন সবকিছুতেই এর ভূমিকা অপরিসীম। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের নিচে হারিয়ে যায়, তখন আকাশ লালচে ও বেগুনি রঙে রাঙা হয়ে ওঠে। সেই মুহূর্তে পুরো মুহুরী নদী আর প্রজেক্ট এলাকার বাতাসে ছড়িয়ে পড়ে এক অনিন্দ্য শান্তি ও প্রশান্তি। মনে হয় প্রকৃতি যেন দিনের শেষে এক মিষ্টি বিদায় জানাচ্ছে সবার প্রতি। এই সময় যারা নদীর ধারে দাঁড়িয়ে থাকে তারা অনুভব করে এক অদ্ভুত আবেগ। হৃদয়ে জমে থাকে ক্লান্তি, শহরের কোলাহল, জীবনের ব্যস্ততা, সব যেন মিলিয়ে যায় মুহুরী নদীর সূর্যাস্তের সেই নিস্তব্ধ সৌন্দর্যে।